ঠান্ডায় কিন্তু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ঠান্ডায় কিন্তু অনেক গলা ভেঙে গেছে, গলা দিয়ে কথাই বেরিয়েতেছে না। পায়ে যে কি হয়েছে, দুই পায়ে এত ব্যথা, ওষুধ খাইলাম কমে না। এখন আবার যাব বড় ডাক্তার দ্বারে। এতদিনও দেখাইছি, অন্য ডাক্তার দ্বারে যাব কালকে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাসায় রাখে। এখন বাসায় কেউ নাই। এই যে মাছ ধুয়ে নিছি কষ্ট করে, অনেক কষ্ট হয়েছে, মাছ করা ধুইলাম, মাছ ধুয়ে নিলাম। এই যে বেসিনের ভিতরে বসে বসে মাছ ধুয়ে নিলাম এতক্ষণ। কথা বলতেও সমস্যা হচ্ছে। এই যে আদা, এইখানে রসুন, আদা। সকালবেলা উঠে কিছু নাস্তা পানি বানাইতে পারি নাই, যেহেতু পাও কাজ করতে পারি না, পাও নিয়ে উঠতেও পারি না, বসতেও পারি না, পাও ভাজি করতে পারি না। দুধ জাল দিলাম, দুধ জাল দিয়া একটু শুকনো শুকনো খাইয়ে নিলাম, বেশি কিছু দিয়ে খাই নেই। আর এখন বাজে ওই যে 12টা। আমার ঘরে কাজ করতে কেউ নাই। এই যে ভাত বসাই দিছি, রান্না করে তো খাইতেই হবে। এখন রান্না করি আর পরে রান্না করি। আর এই যে পেঁয়াজ নিচ্ছি, এইখানে পেঁয়াজ নিচ্ছি, এইগুলো করবো। পেঁয়াজগুলো কুটে কাটটা ব্লেন্ডার করে নেবে। কষ্ট হইলেও চুলায় রান্না করব না, লাকড়ি টাকড়ি আছে, চুলায় রান্না করতে কষ্ট হইতে আছে। তাই একটা তরকারি করবো, শাক ভাজি করব। আর এইখানে সবাই এসে বসে টসে, এই জন্য এইখানে ওইগুলো গুছাবো, পারি দিয়ে গুছাইতে। ঠান্ডা জ্বর এইগুলোর চাইতেও কঠিন কষ্ট হইতেছে আমার পায়ে ব্যথা। পায়ে ব্যথাটা যদি একটু কমে যাইতো, কারণ যেহেতু পাও দিয়ে পাড়াই দিতে পারতেছি না, পায়ের প্রচণ্ড ব্যথা হইতেছে। এতগুলো ডাব পারে কোনো লাভ হয় না, এই ডাবগুলো কাটি, ভিতরে ফাঁকা, পানি থাকে না। 2-3টা ডাব ফাঁকা হয়ে গেছে, পানি নেই, ফালাই দেওয়া লাগছে ডাবগুলো সব। এই ডাবগুলো এখন কি জন্য হয় এরকম কইতে পারি না। আগে কিন্তু অনেক ভালো মতন পানি হইতো, মিষ্টি লাগতো।